একটা সময় ছিল যখন পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের হাতেই দেখা যেত নোকিয়া ফোন। মোবাইল ফোন বলতেই অনেকে নোকিয়াকেই বুঝতেন। মজবুত গঠন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, সহজ ব্যবহার এবং নির্ভরযোগ্য মানের কারণে নোকিয়া কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছিল। একসময় বিশ্বের মোবাইল বাজারের প্রায় 40% ছিল তাদের দখলে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বড় একটি কোম্পানি মাত্র কয়েক বছরের মধ্যেই স্মার্টফোন বাজার থেকে প্রায় হারিয়ে যায়। কী ছিল সেই পতনের কারণ? নোকিয়ার যাত্রা শুরু হয় 1865 সালে ফিনল্যান্ডে। তবে তখন তারা মোবাইল ফোন তৈরি করত না। শুরুতে কাগজ উৎপাদন, পরে রাবার ও কেবল তৈরির ব্যবসায় যুক্ত হয়। বহু বছর পর তারা টেলিযোগাযোগ খাতে প্রবেশ করে এবং ধীরে ধীরে মোবাইল ফোন শিল্পে নিজেদের প্রতিষ্ঠিত করে। 1990-এর দশক থেকে 2000 সালের মাঝামাঝি পর্যন্ত নোকিয়া ছিল একছত্র আধিপত্য। নোকিয়া 3310, নোকিয়া 1100, নোকিয়া 6600 এর মতো ফোনগুলো বিশ্বজুড়ে অসাধারণ জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে নোকিয়া 1100 ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রিত ইলেকট্রনিক ডিভাইস হিসেবে পরিচিত। সেই সময় মানুষ ফোন কিনলে প্রথম পছন্দ ছিল নোকিয়া। কিন্তু প্রযুক্তির জগতে পরিবর্তন খুব দ্রুত আসে। 2007 সালে অ্যাপল প্রথম আইফোন বাজারে আনে। এরপর গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে একের পর এক স্মার্টফোন বাজারে আসতে থাকে। মানুষ শুধু কল বা SMS নয়, ইন্টারনেট, অ্যাপ, টাচ স্ক্রিন এবং উন্নত ক্যামেরার অভিজ্ঞতা চাইতে শুরু করে। এখানেই নোকিয়ার সবচেয়ে বড় সমস্যার শুরু। কোম্পানিটি দীর্ঘদিন ধরে তাদের পুরনো সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের উপর নির্ভর ছিল। কিন্তু সিম্বিয়ান আধুনিক স্মার্টফোনের চাহিদা পূরণ করতে পারছিল না। এটি ধীরগতির ছিল, ব্যবহারকারীর অভিজ্ঞতাও ছিল তুলনামূলক দুর্বল। অন্যদিকে অ্যান্ড্রয়েড ও iOS দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতাই নয়, নোকিয়ার ভেতরেও ছিল বড় ধরনের সমস্যা। সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি, নতুন ধারণা গ্রহণে অনীহা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কোম্পানিটিকে পিছিয়ে দেয়। বাজার দ্রুত বদলে গেলেও নোকিয়ার শীর্ষ কর্মকর্তারা বিশ্বাস করতেন তাদের পুরনো সাফল্যই ভবিষ্যতের জন্য যথেষ্ট হবে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 2011 সালে নোকিয়া অ্যান্ড্রয়েড ব্যবহার না করে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মকেই বেছে নেয়। আশা ছিল এই জোট অ্যাপল ও অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে, কিন্তু বাস্তবে তা হয়নি। উইন্ডোজ ফোনে অ্যাপের সংখ্যা ছিল খুবই কম, ফলে ব্যবহারকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন। একে একে মানুষ স্যামসাং, অ্যাপল এবং অন্যান্য অ্যান্ড্রয়েড নির্মাতাদের দিকে চলে যায়। অবশেষে 2013 সালে নোকিয়া তাদের মোবাইল ফোন বিভাগ মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। এক সময়ের বিশ্বের সবচেয়ে বড় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এভাবেই স্মার্টফোনের দৌড়ে পরাজিত হয়। তবে অনেকেই মনে করে নোকিয়া পুরোপুরি শেষ হয়ে গেছে। বাস্তবতা কিন্তু ভিন্ন। বর্তমানে নোকিয়া মোবাইল ফোনের চেয়ে বেশি কাজ করছে টেলিকম নেটওয়ার্ক, 5G প্রযুক্তি, ইন্টারনেট অবকাঠামো এবং বিভিন্ন প্রযুক্তিগত পেটেন্ট নিয়ে। অর্থাৎ তারা আগের মতো মোবাইল বাজারে শীর্ষ না থাকলেও প্রযুক্তি শিল্পে এখনও গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। নোকিয়ার গল্প শুধু একটি কোম্পানির উত্থান ও পতনের ইতিহাসই নয়, এটি একটি বড় শিক্ষা। প্রযুক্তির জগতে অতীতের সাফল্য ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না। সময়ের সঙ্গে পরিবর্তিত হতে না পারলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোম্পানিও পিছিয়ে পড়তে পারে। তাই আজও নোকিয়ার গল্প ব্যবসা ও প্রযুক্তি জগতের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আলোচিত হয়। কারণ ইতিহাস আমাদের শেখায়, পরিবর্তনের সঙ্গে যারা নিজেদের বদলাতে পারে
তারাই দীর্ঘ সময় টিকে থাকতে পারে।